আসো, আমার সঙ্গে সঙ্গে আসো। সরে যাও, পাত্রপক্ষ না, চলো। আসো আসো, চলো। কি ব্যাপার বাবা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? ও বোধহয় একটু লজ্জা পাচ্ছে। সর্বনাশ, সামনে তো দাবানল। পালা নির্ভীক, পালা 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 পালা। পালাচ্ছ যখন, তুমি নিশ্চয়ই পাত্তর। না, এসো আমার সঙ্গে। না, এসো এসো, এই আসুন আসুন, আমাকে ফলো করুন, আসুন। এসো এসো, চল। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু। খুলি ভাই, ও খুলি ভাই, তোমার আর আমার বিচ্ছেদের সময় ঘনিয়ে এসেছে খুলি ভাই। মাত্র একদিনের সম্পর্ক আমাদের, তাও দেখো তোমার জন্য আমার বুকের ভেতরটা কেমন হু হু করছে। মনে হচ্ছে যেন আমি তোমাকে কবে থেকে চিনি, কতদিনের বন্ধুত্ব আমাদের, জানো তো? আমি না ভেবেছিলাম তুমি চিরকাল এইভাবেই আমার ঘরে থাকবে, কিন্তু তোমার আর আমার মাঝখানে তো চলে এসছে আমার ঠাম্মু। কি করবো কুলি ভাই, তোমার আর আমার ঠাম্মুর মধ্যে কিন্তু আমার ঠাম্মুর পাল্লাই সব থেকে বেশি ভারী। আই এম সরি, আমি যে আমার ঠাম্মুকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি ঠাম্মুকে, খুব। আই এম সরি কুলি ভাই, আই এম সরি। আমার এই চোখের জলকে সাক্ষী রেখেই তোমাকে আজ বিদায় নিতে হবে কুলি ভাই। তাই বলো, আমিও তো তাই ভাবছি। ওই মেয়ের চোখে জল। এই বৌদি তোমার মনে আছে, চুনি সেবার একটা মা বেড়াল নিয়ে এসেছিল, কি না বাড়িতে বেড়াল পুষবে। দাদা তো শুনেই একেবারে রেগে কাই বলে দিল বেড়ালকে বাড়ি থেকে বিদায় কর। চুনি করলো কি, বেড়ালটাকে নিয়ে গিয়ে ঠাকুরের পেছনে লুকিয়ে রাখলো। বেড়াল বাচ্চাও দিল, আর এই চারটে বাচ্চার একটা মরে যেতেই চুনির সে কি আছাড়ি বেছাড়ি কান্না, ওরে বাপ রে বাপ। ওই মেয়ের তো সব সময় সৃষ্টি ছাড়া ব্যাপার, সৃষ্টি ছাড়া কান্না। সেবার তো খালি কেঁদেই গেল, নাওয়া নেই খাওয়া নেই, খালি কান্না। সেবার কে মারা গেছিল মা? কেউ মারা যায়নি, ভূতের বাড়ি নাকি ভাঙা পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সমস্ত হাসি টাসি হলো। হ্যাঁ রে গিরি, সে খুলিটা ফেলতে রাজি হবে তো? ফেলবে ফেলবে, মা যখন ওকে একবার মরার দিব্যি দিয়েছে, ওই খুলি এই বাড়ি থেকে ও বিদায় করবেই। মধুজা, এই জায়গাটা কেমন যেন অন্ধকার অন্ধকার না? আচ্ছা, নীরু কি এমন করেছে যে ওই ভদ্রলোক ওকে এইভাবে? তুমিও? আরে বাবা, আমরা নীরুর জন্য বউ দেখতে যাচ্ছি। ও হ্যাঁ? নীরু লুকিয়ে বিয়ে করেছে? যেমন ঠাম্মি তেমনি তার নাতি, যতক্ষণ চুপ থাকে ততক্ষণ ভালো। ওকে, নো মোর কোয়েশ্চেন্স, নো। আর একটা কি, আসছো তো? দেখুন, মানে আপনি কিন্তু ভুল বুঝছেন আমায়। আমি আসলে ওই মানে কিসের ভুল বলো? তোমার বাবা তো মেয়ে খুঁজছেন বিয়ে দেওয়ার জন্যই তো, আর আমার মেয়ে লাখে একটা। অমন ভালো মেয়ে হয় না, সত্যি বলছি। দেখুন, আমি খুব সাধারণ, আমি মানে শোনো শোনো, আমার বিয়ের সময়ও আমি বাবাকে না করেছিলাম, মত দিইনি। পরে দেখলাম বই ওরকম সবাই করে। দিল্লি কা লাড্ডু, जो खाया पछताया और जो नहीं खाया वो भी पछताया। জয় মা, জয় মা, অবশেষে চুনিকে পাওয়া গেছে। ভালো ভালো বিয়েটা দিয়ে দাও মা। বৌমা এসে ওই ভূতটাকে নিয়ে লোপাটাপি খেলবে, আচারের বয়ামে পুড়ে রাখবে, তবে নিশ্চিন্ত হব। জয় মা, জয় মা, ভালো ভালো বিয়েটা দিয়ে দাও মা।
কত উপকার করলে তুমি আমার। আর দিদির বিয়েটাও কি সুন্দর ওর পছন্দের পাত্রের সাথে করিয়ে দিলে। আগের বিয়েটা হলো তো দিদি সুখী হতো না বলো? তাও তোমার মর্ম কেউ বুঝলো না। আচ্ছা ঠিক আছে, বাকিদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু দিদির তো উচিত ছিল এই বাড়ি থেকে যাওয়ার সময় অন্তত তোমাকে। পেয়েছি, আমি পেয়ে গেছি। কুড়ি ভাই, আমি এক কাজ করব, আমি তোমাকে এই বাড়ি থেকে দিদির বাড়িতে শিফট করিয়ে দেবো। হ্যাঁ, দিদির বাড়িতে শিফট করিয়ে দেবো। তাহলে কি হবে, ঠাম্মুর শর্ত অনুযায়ী তুমি এই বাড়ির বাইরে থাকবে, আর 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 আমার হাতের নাগালেও থাকবে। তাই করব। মা, তুমি এবার চুনিকে একবার ডাকো, ও কিন্তু অনেকক্ষণ ঘরে ঢুকে দরজা বন্ধ করে আছে। হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলছে, একবার দেখা উচিত। আমার মনে হয় ও খুলিটা ফেলতে চাইছে না, তাই হয়তো দরজা বন্ধ করে। সেরকমটা কিন্তু হওয়ার কথা নয়। রাইট, তাই হবে। হ্যাঁ, আমিও না মাঝে মাঝে গিয়ে তোমার সঙ্গে অনেক গল্প করে আসবো, অনেক কথা বলবো, আমরা দেখা করতে যাবো তোমার সঙ্গে, তাই করবো। কি খুলি ভাই, তুমি দিদির বাড়ি যাবে না? হ্যাঁ, তাহলে কার বাড়ি যাবে? আচ্ছা, হ্যাঁ, তাই হবে। মাসির বাড়ি যাবে তো? এই নাও, মাসির বাড়ি যাও। যাবে, ও খুব ভালো, কিছু মাসির বাড়ি যাও। চুনি, বুঝতে পেরেছি কার বাড়ি যাবে। ডলি, ও তোমার বাড়ি যাবে। ডলি, যাবে না, আমি যাবে, ভালোবাসবে। ও পিসির বাড়ি যাবে। চুনি, তোর মাথায় খালি দোষীপনা না? তো কি করবো? ওরকম ভাবে হাসবে কেন? হাসবে না, এরকম একটা খুলির সাথে কেউ খুলি ভাই করে কথা বলে? হ্যাঁ, আমি বলি। তুমি জানো ও কত ভালো খুলি? ভালো খুলি? আচ্ছা বেশ, কিন্তু এই ভালো খুলিকে যে তোমাকে এবার বিদায় করতে হবে, মনে আছে ঠাম্মি কি বলেছে? মনে আছে, বারবার এক কথা বলো না, তাই জন্যই তোকে বাড়ির বাইরে বের করতে যাচ্ছি। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে মা, আমি ওকে বাড়ির বাইরে বের করবো। আমি যখন নিয়ে এসেছি আমি নিজের হাতে ফেলে আসবো। ঠিক তো চুনি, তুই কিন্তু এই খুলিটাকে এক্ষুনি বিদায় করবি, ঠিক আছে? হ্যালো, কে বলছেন? হ্যালো চুনি, আমি লোকাল ক্লাব থেকে বলছি, পাত্রপক্ষ ল্যান্ডেড। তাই নাকি? এখন কোথায়? রিক্সায়। আরে বাবা, ঠ্যাংটা যখন ভাঙলে তখন রিক্সা কেন? সোজা অ্যাম্বুলেন্সে তুলে দিতে পারতে। আচ্ছা বলো, কোন হাসপাতালে? হাসপাতালে নয়, তোদের বাড়ি যাচ্ছে। এই, আমাদের বাড়ি থেকে মানে? এই এক মিনিট, কি করে জানলো আমাদের বাড়ির ঠিকানা? সব থেকে বড় কথা, কে বললো? নাম বলো, কে? হ্যাঁ, তোর বাবা। বাবা? হ্যাঁ, ওই তোর বাবা। হঠাৎ থেকে মাটিপুরে চলে এলো, ঠ্যাংটা ভাঙতেই পারলাম না, বুঝলি? ওদের দেখে তোর বাবা সব কথা শুনে আসুন আমাদের বাড়ি চলুন বলতে লাগলো। এতক্ষণ মনে হয় তোদের বাড়িও পৌঁছে গেল, বুঝলি? একটা কাজও যদি প্ল্যান মতো হয়। এখন আমি কি করে ঠেকাই বলো তো খুলি ভাই ওদেরকে? আমি কি করে ঠেকাই? আইডিয়া, তোমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি খুলি ভাই। পিকচার अभी बाकी है मेरे दोस्त। আমি বলেছিলাম আসুন, আমাকে দেখুন, বিয়ে করবো, চলুন, একবারও বলেছি আমি? তুই বলিসনি, তোর বাবা নিশ্চয়ই বলেছে।